ভূতনাথবাবু অনেক ধার দেনা করে কষ্টে জমানো যা কিছু টাকা পয়সা ছিল তা দিয়ে একটি পুরনো বাড়ি কিনলেন। তা তার বাড়ির কারোরই পছন্দ হলো না। পছন্দ হওয়ার মতো বাড়িও নয়, ৩-৪খানা ঘর আছে বটে, তো সেগুলোর অবস্থা খুবই খারাপ। দেয়ালে শ্যাওলা অশ্বত্থের চারা জন্মেছে, দেয়ালের চাপড়া বেশিরভাগই ফাটল খসে পড়েছে, ছাদে বিস্তর ফুটো টুটো, মেঝের অবস্থাও ভালো নয়, অজস্র ফাটল। ভূতনাথবাবুর গিন্নি নাকশিটকে বলেই ফেলেন, এ তো মানুষের বসবাসযোগ্য নয়। ভূতনাথবাবুর 2 ছেলে আর 3 মেয়েরও মুখ বেশ ভার ভার। ভূতনাথবাবু সবাইকে বোঝালেন, দুঃখ করে বললেন, আমার সামান্য মাস্টারি চাকরিতে যা আয় হয় তাতে তো এইটাই আমার তাজমহল। তাছাড়া গঙ্গারামবাবুর ছেলেকে প্রাইভেট পড়াই বলে তিনি একটু দাম কমে নিলেন। 35,000 টাকায় এ বাজারে কি বাড়ি কেনা যায়? তবে তোমরা যতটা খারাপ ভাবছ ততটা নয় তো। এ বাড়িতে বহুদিন ধরে কেউ বাস করে না, অযত্নে এরকম দুরবস্থা। টুকটাক মেরামত করে নিলে খারাপ হবে না। শত হলেও নিজেদের বাড়ি। এই মহিগঞ্জের মতো ছোট গঞ্জেও বাড়ি ভাড়া বেশ চড়া। ভূতনাথবাবু যে বাড়িতে ছিলেন সে বাড়ির বাড়িওয়ালা নিত্যই তাকে তুলে দেওয়ার জন্য নানা ফন্দি ফিকির করত। মরিয়া হয়েই বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি। যাই হোক, বাক্স প্যাটরা নিয়ে গিন্নি ও 5 ছেলেমেয়ে নিয়ে একদিন ভোরবেলা ভূতনাথবাবু বাড়িটায় ঢুকেই পড়লেন। অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুশি খুশি ভাব। সবাই মিলে বাড়িটা ঝাড়পোছ করতে আর ঘর সাজাতে লেগে গেল। ভূতনাথবাবুর ছাত্ররা এসে বাড়ির বাগানের সামনের বাগানটাও সাফসুতরো করে দিয়ে গেল। কয়েকদিন আগে ভূতনাথবাবু নিজের হাতে তোলা চুন দিয়ে গোটা বাড়িটা চুনকাম করেছেন। তাতেও যে বাড়িটা দেখনসই হয়েছে তা নয়, বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটি লক্ষ্মীশ্রী এসে যায়। আজ বাড়িতে রান্নাবান্না হয়নি। সবাই দুধ চিড়ে ফলাহার খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিতে শুয়েছে, এমন সময় একটা লোক এলো। বেটে খাটো, কালো, রোগাটে চেহারা, পরনে হেঁটো ধুতি আর পাঞ্জাবি, গলায় তুলসীর মালা। ভূতনাথবাবু বারান্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন। এমন সময় লোকটা হাত জড়ো করে বলল, পেন নাম হয়ে বাবু মশাই, বাড়িটা কিনলেন বুঝি? হ্যাঁ, তা আপনি কে? আগে আমি হনু পরাণচন্দ্র দাস, চকবেড়ি থেকে আসছি। চকবেড়ির কাছে গোবিন্দপুরে নিবাস। ও, তা কাকে খুঁজছেন? আমাকে আপনি আজ্ঞে করবেন না, নিতান্ত তুচ্ছ লোক। আপনি বিদ্বান মানুষ, পুরনো বাড়ির খোঁজ করাও আমার খুব নেশা। তাই নাকি? আগে তা বাবু কিছু পেলেন টেলেন, সোনা দানা বা হিরে জহরত কিছু? ভূতনাথবাবু হেসে ফেললেন, তাই বলো, এই জন্য পুরোনো বাড়ি খুঁজে বেড়াও? না হে বাপু, আমার কপাল অত সরস নয়, ধৌলবালি ছাড়া আর কিছুই বেরোয়নি। ভালো করে খুঁজলে তো বেরোতেও পারে। মেঝেগুলো একটু ঠুকে ঠুকে দেখবেন, কোথাও ফাঁপা বলে মনে হয় কিনা। বাড়িতে গুপ্তধন থাকলে গঙ্গারামবাবুকে আর টের পেতেন না। তিনি ঝানু বিষয়ী লোক। পরাণ তবুও হাল না ছেড়ে বলল, তবু একটু খুঁজে দেখবেন। কিছু বলা যায় না। এ তো মনে হচ্ছে 100 বছরের পুরনো বাড়ি। তা হতে পারে। আর একটা কথা বাবু, তেনারা আছে কিনা বলতে পারেন? কে? কাদের কথা বলছো? ওই আর কি, ওই যে রাম নাম করলে যারা পালায়। ভূতনাথবাবু ফের হেসে ফেললেন, না হে বাপু, ভূত প্রেতের সাক্ষাৎ এখনো পাইনি।
আমার নাম ভূতনাথ হলেও ভূত প্রেত আমি মানি না। না বাবু, অমন কথা কবেন না। পুরনো বাড়িতেই তো তেনাদের রাস্তা নাকি না? আপনি আসাতে তারা কুপিত হলেই মুশকিল। তা আর কি করবো বলো? থাকলে তারাও থাকবেন, আমিও থাকবো। একটু বসবো বাবু, অনেক দূর থেকে হেঁটে আসছি। ভূতনাথবাবু তাড়াতাড়ি বললেন, বসো বসো, দাওয়া পরিষ্কারই আছে। লোকটা সসংকোচে বারান্দার ধারে বসে বলল, তা বাবু, বাড়িটা কতই কিনলেন? তা বাপু অনেক টাকাই লেগে গেল, 35,000 টাকা। ধার কর্জও হয়ে গেছে মেলা। উই বাস, সে তো অনেক টাকা। গরিবের কাছে অনেকই বটে, ধার শোধ করতে জিভ বেরিয়ে যাবে। তা তুমি বরং বসো, আমি একটু গড়িয়ে নেই, বড্ড ধকল গেছে। আচ্ছা বাবু, আমি একটু বসে থাকি। ভূতনাথবাবু একটু চোখ বুজতেই ঘুম চলে এলো। যখন চটকা ভাঙলো তখন সন্ধে হয় হয়। অবাক হয়ে দেখলেন পরাণ দাসও বারান্দার কোণে শুয়ে দিব্যি ঘুমাচ্ছে। ভূতনাথবাবুর একটু মায়া হলো, লোকটাকে ডেকে তুলে বলল, তা পরাণ, তুমি এখন কোথায় যাবে? পরাণ একটা হাই তুলে বলল, তাই ভাবছি। ভাবছো মানে? তোমার বাড়ি নেই? আছে, তবে সেখানে কেউ নেই, তাই বাড়ি যেতে ইচ্ছে হয় না। যা বললুম তা একটু খেয়াল রাখবেন বাবু। পুরনো বাড়ি অনেক সময় ভারী মতো হয়। লোকটা উঠে যাচ্ছিল। ভূতনাথবাবু বাধা দিয়ে বললেন, আহা, এই সন্ধেবেলা রওনা হলে বাড়ি যেতে তোমার রাত পুড়িয়ে যাবে বাপু। আজ নতুন বাড়িতে ঢুকলুম, তুমিও অতিথি, থেকে যেতে পারো। 3-4খানা ঘর আছে, বস্তা টস্তা পেতে শুতে পারবে না? পরাণ দাস আর বিরক্তি করলো না, রয়ে গেল। সরল সোজা গায়ের লোক দেখে ভূতনাথবাবুর গিন্নি বেশি আপত্তি করলেন না, শুধু বললেন, ছোট নয় তো? ভূতনাথবাবু ম্লান হেসে বললেন, হলেই বা আমাদের চিন্তা কি? আমাদের তো দিন দরিদ্র অবস্থা, চোরের নেয়ার মতো জিনিস বা টাকা পয়সা কোথায়? পরান্দাস কাজের লোক, কুয়ো থেকে জল তুললো, বাচ্চাদের সঙ্গে খেললো, রাত্রে মশলা পিষে দিল, তারপর লাঠি নিয়ে সারা বাড়ির মেঝেতে ঠুক ঠুক করে ঠুকে ফাঁপা আছে কিনা দেখতে লাগলো। কাণ্ড দেখে ভূতনাথবাবুরই মায়া হলো। পাগল আর কাকে বলে। খেয়ে দে সবাই ঘুমোলো, শুধু পরাণ দাস বলল, আমি একটু চারিদিকে ঘুরে টুরে দেখি, রাতের বেলায় সব অশৌলিক কাণ্ড ঘটে কিনা। মাঝরাতে নাড়া খেয়ে ভূতনাথবাবু উঠে বসলেন। কে? সামনে হারিকেন হাতে পরাণ দাস চাপা গলায় বলল। পেয়েছি বাবু। অবাক হয়ে ভূতনাথবাবু বললেন, কি পেয়েছো? যা খুঁজতে আসা, তবে বুড়ো কর্তা দেখিয়ে না দিলে ও জায়গা খুঁজে বের করার সাধ্যই আমার ছিল না। ভূতনাথবাবুর মাথা ঘুমে ভম্বল হয়ে আছে, তাই আরো অবাক হয়ে বললেন, বুড়ো কর্তাটা আবার কে? 100 বছর আগে এ বাড়িটা তো তারই ছিল কিনা। বড্ড ভালো মানুষ, সাদা ধবধবে দাড়ি, সাদা চুল, হেঁটো ধুতি পরা, আদুরে গা, রং যেন দুধে আলতা। খুঁজে খুঁজে যখন হয়রান হচ্ছি, তখন তিনিই যেন দেয়াল ফুঁড়ে বেরিয়ে এলেন। একটা হাই তুলে ভূতনাথবাবু বললেন, তুমি নিজে তো পাগল বটেই, এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখছি। যাও তো, গিয়ে শুয়ে পড়ে ঘুমাও একটু বাপু। বিশ্বাস হলো না তো বাবু? তাহলে আসুন, নিজে চোখেই দেখবেন। বিরক্ত হলেও ভূতনাথবাবুর একটু কৌতূহল হলো। পরাণ দাসের পিছু পিছু বাড়ির পিছন রান্নাঘরের পাশে এলো ঘরখানায় ঢুকে থমকে গেলেন। মেঝের ওপর স্তূপকার ইট মাটি ছড়িয়ে আছে, তার মাঝখানে একটা গর্ত। এসব কি করেছো হে পরাণ? মেঝেটা যে ভেঙে ফেলেছো। যে আগে, এবার গর্তে একটু উঁকি মেরে দেখুন। হ্যারিকেনের ম্লান আলোয় ভূতনাথবাবু গর্তে উঁকি মেরে দেখলেন একটা কালো মতো কলসি জাতীয় কিছু। আসুন বাবু, নেমে পড়ুন, বড্ড ভারী।
দুজনা না হলে টেনে তোলা যাবে না। ভূতনাথ বাবুর হাত পা কাঁপতে লাগলো উত্তেজনায়। বললেন, কি আছে ওতে? তুললেই তো দেখতে পাবেন। আসুন বাবু, একটু হাত লাগান। ভূতনাথ বাবু নামলেন। তারপর মুখ ঢাকা ভারী কলসিটা দুইজনে মিলে অতি কষ্টে উপরে তুললেন। পরাণ একগাল হেসে বললেন, এইবার খুলে দেখুন বাবু, আপনার জিনিস। বেশ বড় পিতলের কলসি, মুখটায় একটা ঢাকনা খুব আট করে বসানো। শাওলের চার দিয়ে ঢাকনা খুলতেই চকচকে সোনার টাকা এই হ্যারিকেনের আলোতেও চকমক করে উঠল। বলেছিলাম কিনা বাবু, এখন দেখলেন তো? যান, আপনার আর কোনো দুঃখ থাকলো না। 2 দিন পুরুষ হেসে খেলে চলে যাবে। ভূতনাথবাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এই রকমও হয়? পরাণের দিকে চেয়ে বলেন, এসব সত্যি তো, স্বপ্ন নয় তো? না বাবু, স্বপ্ন নয়। বুড়ো কর্তার সব কিছু এর মধ্যে। এতদিনে গতি হলো। ভূতনাথবাবু পরাণকে জড়িয়ে ধরে বললেন, পাগল হলেও তুমি খুব ভালো লোক, এ অর্ধেক তোমার। পরাণ সব হয়ে পিছিয়ে গিয়ে বললেন, ওরে বাবা, এই কথা শুনলেও পাপ। টাকা পয়সা দিয়ে আমার কি হবে বাবু? তার মানে এত মোহর পেয়েও তুমি নেবে না? না বাবু, আমার আছেটাকে যে ভোগ করবে। একা বোকা মানুষ, ঘুরে ঘুরে বেড়াই। বেশ আছি, টাকা পয়সা হলেই বাঁধা পড়ে যেতে হবে। ভূতনাথবাবু চোখ কপালে তুলে বললেন, তাহলে গুপ্তধন খুঁজে বেড়াও কেন? আগে ওইটাই আমার নেশা। খুঁজে বেড়ানোতেই আনন্দ। লুকোচুরি খেলাতে যেমন আনন্দ হয়, এও তেমনি। আচ্ছা আসি বাবু, ভোর হয়ে আসছে। অনেকটা পথ যেতে হবে। পরাণদাস চলে যাওয়ার পর ভূতনাথবাবু অনেকক্ষণ বজ্রাহাতের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর ভাবলেন, একটা সামান্য লোকের কাছে হেরে যাব? ভেবে কলসিটা আবার গর্তে নামিয়ে মাটি চাপা দিলেন। উপরে ইটগুলো খানিক সাজিয়ে রাখলেন। তারপর নিশ্চিন্ত হয়ে একটু হাসলেন।